আরবে আমরা আছি মক্কাতে, যে ইফতারিগুলো দেয় এটা একটা প্রসেসড ফুড, এটা খাওয়া যাবে না। এটা একটা মিনারেল ওয়াটার, এটা ঠিক আছে। খেজুরটা এমনভাবে দিছে এটা আমার রুচিতে আসে না, এটাও খাওয়া যাবে না। আর একটা কেক দিছে প্রসেসড ফুড, সেটা খাওয়া যাবে না। আর একটা ফ্লেভার্ড অরেঞ্জ জুস দিছে, যদিও আপনি জানেন এখানে চিনি আর অরেঞ্জের ফ্লেভার আছে। তা আসলে খাওয়ার মতো এখানে কিছুই নাই। তো সম্মানিত মোহাম্মদ শাহেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি লিসবন, পর্তুগাল থেকে বলছি। জি বলেন। বর্তমানে আহ, একটা ঘটনা ঘটছে, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একজন ডাক্তার সাহেব উনি হারাম শরীফে বসে যেগুলো প্রসেস ফুড ছিল, যেমন বিভিন্ন রকমের জুস, তো বলতেছে হুম। এগুলো মানে খাওয়া যাবে না, এবং এগুলো নিয়ে একটু ফিতনার সৃষ্টি হয়েছে। তো উনি পরবর্তীতে বলছে যে, আমি একজন ডাক্তার হিসেবে আমি যেটা ভালো খাবার সেটা আমি ভালোভাবে বলছি। তার অনেক বাংলাদেশে তার পদ্ধতি ফলো করে মানে মিলিয়ন মিলিয়ন লোক, 60-70 বা 1 কোটি লোক ডায়াবেটিসে, তাদের ডায়াবেটিসের ওষুধ খেতে হয় না, তারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এটা নিয়ে অনেক ফিতনা সৃষ্টি হয়ে গেছে। তো আপনি ওস্তাদ যে এটা কিভাবে মানে এটা দেখেন যে উনি কি ঠিক বলছেন নাকি ভুল, বা আমাদের কি খাবার দেখে শুনে খাওয়া উচিত, নাকি হারাম শরীফ থেকে খাবার দিছে, ভালো খাবার দিক প্রসেস ফুড দিক সবগুলো আমাদের খেতে হবে, বা আমরা এই খাবারের কোনো কমপ্লেন করতে পারবো না? এই ব্যাপারে একটু যদি বলতেন, জাযাকাল্লাহ খাইরান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান কাত্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারে দোষ চর্চা করেননি। ইনিশ তাহাহু আকালাহু, পছন্দ হলে খেতেন, বা ইল্লা ফাতারাকা, না হলে ছেড়ে দিতেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আর এই ডাক্তার যেহেতু দিন সম্পর্কে অজ্ঞ, হাদাহুল্লাহ, আল্লাহকে হেদায়েত করুক, আর খুব সম্ভাবনা রয়েছে সে হচ্ছে একজন অন্য কোনো প্রোডাক্ট যারা সৌদি বিদ্বেষী, যার ফলে এই ধরনের মন্তব্য করেছে। তার সম্পর্কে দায়িত্বশীলদেরকে জানানো উচিত ছিল সাথে সাথে। আমি যদি জানতে পারতাম সাথে সাথে তার সম্পর্কে জানাইতাম সাথে সাথে হারামের দায়িত্বশীলদেরকে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। সে নিজের ঘরে খাক, আর দেশে গিয়ে সব কাজ করুক। আর এখানে এসে তাকে কে বলেছে তুমি হারামের খানা খাও? নিজের পয়সা দিয়ে খানা নিয়ে এসে খাও। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। জি।